নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, এটা কিন্তু কালকেরকার ভিডিও। আজকের কিন্তু শনিবার, আমরা কিন্তু নিরামিষ খাই। তো যেহেতু এটা কালকের ভিডিওটা হচ্ছে আমি অন্য পরপর ভিডিও তুললে তো হবে না, সঙ্গে সঙ্গে পোস্ট করাও যায় না। তো সেই জন্য এটা আমি ড্রাফটসে রেখেছিলাম। তো এই ভিডিওটা কিন্তু কালকেকার। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি চিকেনটাকে কালকে খুব স্পেশালভাবে একটা চিকেন রান্না করেছিলাম। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু চিকেনটা লেগেছিল, দুর্দান্ত খেতে লেগেছিল। তো এই যে গন্ধরাজ লেবু দিয়ে প্রথমে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে চিকেনটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। এবার দেখো বন্ধুরা, পেঁয়াজটাকে কুচিয়ে নেব, টমেটোটাকেও কুচিয়ে নেব, আর আদা বেটে নেব, রসুন বেটে নেব, আর একটু জিরে, মরিচ আর ধনিয়া বেটে নেব। তো বন্ধুরা দেখো, এই যে ভালো করে আমি চিকেনটাকে ম্যারিনেট করে সমস্ত কিছু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। পেঁয়াজটাকেও বেটে নিলাম, আদাটা বেটে নিলাম। আর এই যে দেখো, ম্যারিনেট করা মাংসটা তো আধা ঘন্টা হয়ে গিয়েছে। তো এবার দেখো, এই যে রসুন বাটা, আর এটা দেখো জিরে, ধনিয়া আর হচ্ছে একটু মৌরি বাটা, আর হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল তো লাগছে। আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমি যেহেতু আমার দুই মেয়ে আলু খেতে ভালোবাসে চিকেনে, তাই দিয়েছি। তো আলুগুলোকে প্রথমে আমি হলুদের গুঁড়ো দিয়ে একটু সুন্দর করে ভেজে নেব, বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে দেখো, ফোড়নে দেবো গোটা গরম মশলা, তেজপাতা। তো তোমরা চাইলে একটু জিরেও দিতে পারো, তো আমি জিরেটা আর দিইনি। তো এই যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে আমি প্রথমে সর্ষের তেলে ফোড়ন দিলাম। দিয়ে এবার আমি পেঁয়াজটাকে ভালো করে বেশ সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটাকে। তো বন্ধুরা, আজকের থেকে কিন্তু আমাদের নিরামিষ। তো কারণ আজকে আমাদের বাড়ির সামনে যে একটা মহাপ্রভুর তলার মহাপ্রভুর মন্দির আছে, সেখানে আজকের থেকে হচ্ছে ঘট বসবে। তো আজকের থেকে মহোৎসব শুরু হয়ে গেছে। 5 দিন ভর অনুষ্ঠান হবে। সেই মঙ্গলবার দিন মালসা ভোগের অনুষ্ঠান হয়ে শেষ হয়ে যাবে। তো এই 5 দিনই কিন্তু আমাদের নিরামিষ খেতে হবে। আজ থেকেই নিরামিষ খাওয়া শুরু। তো এটা কালকেকার, এই যে সুন্দর করে একটু মাংসটা করেছিলাম কালকের। তো এখন অনেক দিন আর খাওয়া যাবে না। তো এই যে দেখো বন্ধুরা, পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিলাম। খুব কড়া করব না, কিন্তু মিডিয়াম করে ভেজে নিয়ে এর মধ্যে প্রথমেই আমি রসুন বাটাটাকে দিলাম। রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা অ্যাড করে দেবো। দুটো পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম, এই যে মিক্সি থেকে সব বেটে নিয়েছিলাম। তো পেঁয়াজ বাটাটাও ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে আদা বাটা দেব। আর তারপরে জিরে, এই যে তারপরে আমি জিরে, হচ্ছে মৌরি আর একটু ধনিয়া একসাথে বেটে রেখেছিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা, তার থেকে আমি বেশ পরিমাণ মতো কিছুটা দিলাম। তারপরে আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এই মশলা বাটাগুলোকে ভালো করে হালকা করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। ম্যারিনেট করার সময় যেহেতু হলুদ গুঁড়ো দিয়েই করেছিলাম, তো সেই জন্য হলুদ গুঁড়োর পরিমাণটা একটু কম দিলাম। আর এই যে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম 2 চামচ মতো দিলাম। তো যেহেতু কাঁচা লঙ্কা বাটা ছিল, ধনিয়া, জিরে আর হচ্ছে মৌরির সাথে কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার আমি ম্যারিনেট করা চিকেনটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। ওটা আধা ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। তো দেখো, দিয়ে দিলাম। আধা ঘন্টা মতো কিন্তু রেস্টে ছিল। তো এই যে দিয়ে এবার আমি এর মধ্যে ভালো করে কষিয়ে নেব। আর টমেটো কুচিটা আমি এর মধ্যে এবার অ্যাড করে দেব। টমেটো কুচিটা কিন্তু আমি তেলের মধ্যে দিইনি, এটা কিন্তু এইভাবে দেব, দিলে কিন্তু আরও বেশি সুন্দর খেতে হয়। তো এই যে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। আলুটাকে তো ভেজে পাশে তুলে রেখেছি। তো এবার দেখো বন্ধুরা, খুব ভালো করে আমি এই যে চিকেনটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব, অনেকক্ষণ ধরে বেশ কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কি সুন্দর তেল উঠে গেছে, দেখো নিচে থেকে একদম তেল উঠে যাচ্ছে। এবার আমি একটু ক্যাপসিকাম কুচি এর মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকামটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। ক্যাপসিকামটা দিলে আমার 2 মেয়ে প্রচণ্ড ভালোবাসে চিকেন খেতে, তো সেই জন্যই আমি ক্যাপসিকামটা দিই। তোমরা চাইলে নাও দিতে পারো। ও ক্যাপসিকামের গন্ধটা আমার মেয়েরা খুব ভালোবাসে। তো বন্ধুরা দেখো, ঘেমে স্নান হয়ে গিয়েছি, এত গরম হচ্ছে। আমার ঘরটা হচ্ছে অ্যালবেস্টারের চাল, তো এত গরম হচ্ছে কি বলবো। গরমে দাঁড়াতে পারছি না, মুখ টুকগুলো এত জ্বালা করছে। তো এই যে অনেকক্ষণ ধরে কষিয়ে তারপর আমি ওই যে পাশে আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি, ওই গরম জলের মধ্যেই আমি এগুলোকে কষিয়ে ঢেলে দেবো।
তো বন্ধুরা এই যে আমার মেয়ে যখন বলছে মা তুমি একটু হাসো, আমি বলছি আমার হাসার আর ইচ্ছে নেই, আমার হাসি মানে জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। রান্না করতে ঢুকলে হাসিটা কোথা থেকে যে চলে যায় বুঝতে পারি না, কারণ এত কষ্ট হচ্ছে এই গরমে, এত কষ্ট হচ্ছে, মুখ দিয়ে আর হাসি বেরোচ্ছে না। তো সেটাই মেয়েকে বলছিলাম আমাকে আর হাসতে বলিস না, আমাকে কাঁদতে বল, কারণ আমি হাসতে পারছি না এই গরমে। পুরো একদম আমি মানে পুরো স্নান হয়ে গিয়েছি আমি, মানে রান্না করতে করতে পুরো একদমই আমার অবস্থা খুবই খারাপ। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে মানে প্রচণ্ড গরম। তো আর আমার রান্নাঘরটা কেন জানি না কি মারাত্মক গরম, কি বলবো, মানে অ্যালবেস্টারের চাল বলেই মনে হচ্ছে, অ্যালবেস্টারের চাল হলেই মনে হয় এতটাই গরম হয়। তো সেই জন্যই এতটা গরম আমি মানে কষ্টটা করছি গরমে। তো এই যে দেখো আমি একটু ঝোল মানে গ্রেভি রাখবো, ঝোল ঝোল মতো রাখবো, তো সেই জন্য জলের পরিমাণটা বুঝে শুনে দিলাম। ও আমি আরেকটা জিনিস দেখাতে তোমাদের ভুলে গিয়েছি, কষাবার সময় আমি একটু চিনি দিয়েছিলাম, সেটা ভিডিওটা তোলা হয়নি। কষাবার সময় একটু চিনি দিয়ে কষিয়েছিলাম। তো দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর হয়েছে, এই যে বক বক করে ফুটছে। তো আমি যেমন পরিমাণ ঝোল রাখবো ঠিক সেইভাবেই আমি মানে তোমরা জলটা কিন্তু বুঝে শুনে দেবে। যদি তোমরা একটু কষা কষা খাও, মানে একটু মাখো মাখো খাও, তার জলের পরিমাণটা অনেক কমিয়ে দেবে। তো আমি একটু যেহেতু ঝোল ঝোল খাবো, কারণ দুপুরে ভাত খাওয়ার ব্যাপার আছে, আর আমার দুই মেয়ে একটু এই যে মানে চিকেনের ঝোলটা খেতে খুব ভালোবাসে। ওরা ওরা একদম কষা কষার থেকে এই ঝোল ঝোলটাই বেশি পছন্দ করে। তো সেই জন্য আমার একটু ঝোল মতো করতে হয়। তো এবার গরম মশলা দিয়ে দিলাম। আমি কিন্তু ঝোলটা এরকমই রাখবো, দেখো বন্ধুরা ঝোলটা বেশ আমি এরকমই রাখবো, এর থেকে কিন্তু আমি আর কিন্তু মেরে দেবো না, এরকমই রাখবো। তো এবার গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। এই যে আমার পুরো মানে রেডি একদম দুর্দান্ত স্বাদের মুরগির মাংসের ঝোল কিন্তু আমার পুরো রেডি। একটা গোটা গরম মশলার পাতা কিন্তু পুরোই দিয়ে দিলাম। তো দিলে তাহলেই টেস্ট হবে। আর মাংসটা ছিল আমার প্রায় 1 কেজি মতো, প্রায় 1 কেজি। তো এই যে দেখো বন্ধুরা এবার আমি মাংসটাকে নামিয়ে নেব, আমার কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছে। তো একদম অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত স্বাদের মুরগির মাংসের ঝোল কিন্তু আমার পুরো রেডি। তো দেখো বন্ধুরা যেমনি কালার তেমনি খেতেও দুর্দান্ত হয়েছে, অপূর্ব সুন্দর হয়েছে খেতে। তো এই গরমে সবাই ভালো থেকো বন্ধুরা, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো।